সারা দেশে আমরা দেখি বিভিন্ন সময় যখন ভোট হয় কিংবা পরিস্থিতির বেশিটা হাতের নাগালের বাইরে চলে যায়, তখন সাধারণ মানুষ আর্মিকে ডাকে বা আর্মিকে আশা করে যে আর্মি এখানে নিয়ন্ত্রণ নেই, ভোটে নিরাপত্তার জন্য আর্মি চায়। ভোটে কি সারা দেশে, সরি আমি বলি, ভোটে কি কোথাও হেলিকপ্টার দিয়ে ভোট কেন্দ্র পাঠাতে হয়? না, সেটি তো হয় না। তারপরে সাধারণ মানুষ, মানে সারা দেশের মানুষ আর্মিদেরকে চায় বা সেখানে নিরাপত্তার জন্য। পার্বত্য চট্টগ্রামে কেন আর্মিদেরকে হটাওর আন্দোলন এখন কেন শুরু হচ্ছে? একটি সুন্দর একটি পয়েন্ট এখানে তুলেছেন। আসলে আমার পূর্ববর্তী আলোচক পলাশ ভাই এই বিষয়টি কিছুটা বলেছেন। বাস্তবতা হচ্ছে ওখানে আইন শৃঙ্খলার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীরাই পালন করে, আর আর্মি হলো ওখানকার নিরাপত্তা ব্যবস্থা, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য। যেহেতু ওখানে কিন্তু আমাদের দেশের, আমরা দুটো দেশের সাথে বর্ডার শেয়ার করি, আর ওই দুটো দেশের বর্ডারই আছে হলো পার্বত্য চট্টগ্রামে, বান্দরবান এবং রাঙামাটির সাথে দুটো দেশের বর্ডার আছে। একই সাথে পুরো 3 জেলার সাথেই আপনার এই বর্ডারটা আছে। তো যেহেতু ওইটি একটি বিশেষ এলাকা, সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ওইখানে সেনাবাহিনীকে রাখতে হয়েছে। যাকে আমি সেই আলোচনায় আপনার প্রশ্নে চলে আসি। সারা দেশে আর্মিকে ওয়েলকাম জানানোর চেষ্টা করা হয়, কিন্তু ওখান থেকে কেন হটাও আন্দোলন? এই হটাও আন্দোলনের পেছনে কারণ হলো, পাহাড়ে যদি আর্মি উপস্থিত থাকে তাহলে পার্বত্য চট্টগ্রামের এই যে মানে আপনার অখণ্ডতা প্রশ্নে, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে আপনার যে জুম্মল্যান্ডের যে স্বপ্ন, আপনার ওখানে যে কুকিল্যান্ডের যে স্বপ্ন, এই যে বিচ্ছিন্নতাবাদ এবং এই যে ত্রিপুরা ল্যান্ড, আমি গত সপ্তাহে একটি প্রবন্ধ লিখেছি এটির উপরে। আপনার যে ত্রিপুরার রাজ পরিবারের একজন সদস্য দাবি করেছেন, এটিকে আমি যে ইতিহাস বিকৃতি এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানি বলেই আমি চিহ্নিত করেছি। আসলে এদের সুবিধা হয় যদি ওখানে আর্মি না থাকে। আচ্ছা, আর্মি থাকলে তারা এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না, যার কারণে তারা যেই কোনো ইস্যু পেলে এই ইস্যুটাকে নিয়ে, আপনি একটি ছোট রচনার একটি গল্প আমরা শুনেছি, আমি অল্প সময় নিব। ধরেন বলা থাকে যে আপনি গরু রচনা লিখেন, বলে যে গরু ঘাস খাচ্ছিল মাঠে, পাশে নদী ছিল, নদীতে কুমির ছিল, খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা, খাঁচকাটার গল্প। তেমনি ভাবে অন্য একটা বললেই বলে যে মসজিদ, মসজিদের পাশে নদী, নদীতে কুমির, খাঁচকাটা খাঁচকাটা। সেম আপনার পাহাড়ে যে কোনো ইস্যু হলে আন্দোলন, হরতাল, অবরোধ, দেন শুরু হয় পাহাড় থেকে সেনা হটাও। বুঝতে পারছি। আচ্ছা, এই যে সেনা হটাও করার জন্য আপনার এই যে অপহরণ, ধর্ষণ, খুন যাই হোক না কেন, সেটার ওই খাসকাটা লেস্টানাতে চলে যায়। এখন এইখানে আসলে যে বিষয়টা দেখা দরকার সেটা হচ্ছে, আপনার পাহাড় এত বড় একটা এলাকা, ওইখানে কিন্তু আইন শৃঙ্খলার প্রয়োজনে ওইখানে অনেক বেশি পুলিশ সদস্য নিয়োগ করা দরকার। ওইখানে প্রশাসনিক স্তর ভেঙে আরও বেশি থানা করা দরকার, তাহলে আপনি ওইখানে আরও বেশি ম্যান পাওয়ার দিতে পারবেন, পুলিশ দিতে পারবে।